গুড মর্নিং স্টুডেন্টস, সবাইকে তোমাদের চ্যানেল দর্শন উপলব্ধির উদ্দেশ্যে স্বাগত। গতদিন থেকে আমি সত্য সারণীর বা ট্রুথ টেবিলের যে পার্টগুলো বাকি ছিল সেগুলোকে কন্টিনিউ করা স্টার্ট করেছি, যেগুলো ফুল সত্য সারণী কভার করবার এবার আমি চেষ্টা করছি। তো আমার ডেসক্রিপশনে দেওয়া সত্য সারণীর সমস্ত ভিডিওর প্লেলিস্ট দেওয়াই আছে, তোমরা আগের ভিডিওগুলো প্লেলিস্ট থেকে দেখে এই নতুন ভিডিও দেখা স্টার্ট করবে। কেন যদি আগেরগুলো না দেখো তাহলে এগুলো বলতে পারবে না বা এটা বুঝতে পারবে না। তো আরেকটা জিনিস বলে রাখি তোমাদের, যে আমি কিন্তু এবার ভিডিও খুব ছোট ছোট করবার চেষ্টা করছি, কেননা যদি একসাথে অনেকটা বড় ভিডিও করবার চেষ্টা করি তো তোমাদের কনসেন্ট্রেশন গোলাতে পারে বা তোমরা বোর হতে পারো। তার জন্য ছোট ছোট, যদি কারোর পক্ষে কনসেন্ট্রেশন রাখবার ক্ষমতা থাকে সে আমার একাধিক ভিডিও পরপর দেখবে, তাতে কোনো সমস্যা হবে না। আর প্লে লিস্টে 1, 2, 3, 4 করে পুরোপুরি ভিডিও লিস্ট দেওয়া আছে, তোমরা ডেসক্রিপশন বক্সে যাবে, গিয়ে প্লে লিস্ট খুলবে, গিয়ে কন্টিনিউ ভিডিওগুলো দেখবে। ঠিক আছে, আজকের যে সত্য সারণী বা ট্রুথ টেবিলের যে পার্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো, যদি একটা সত্যাপেক্ষক বচনের কিছু ভেরিয়েবলের, ধরো এক্স ওয়াই জেড এ বি পি কিউ এতগুলো আছে, তার মধ্যে হয়তো 4টে ভেরিয়েবলের ট্রুথ ভ্যালু দেওয়া আছে, 2টো ভেরিয়েবলের দেওয়া নেই, বা 3টে ভেরিয়েবল দেওয়া আছে, 2টোর ভ্যালু দেওয়া আছে, একটা দেওয়া নেই। এইভাবে যদি কিছুর দেওয়া থাকে আর কিছু না দেওয়া থাকে, সেই সত্যাপেক্ষক বচনগুলো সত্য মূল্য আমি কিভাবে নির্ণয় করব সেটা আজকে দেখাবো। তোমাদের আগের দিনের ক্লাসে আমি বলেওছি তোমরা এবার দেখতেই পাবে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো, সত্যাপেক্ষক বচনের এক্সারসাইজের প্রথম এক্সারসাইজ 1 ছিল, যেটা আগের দিনে করেছিলাম। এইবার এক্সারসাইজ 2, এই সেকেন্ড এক্সারসাইজ। এখানে কি বলছে? এখানে বলছে ইফ এ বি আর নোন টু বি ট্রু, যদি এ বির মান কি বলেছে? এ বির মান বলেছে সত্য, অ্যান্ড এক্স ওয়াই আর নোন টু বি ফলস, এবং এক্স ওয়াই এর মান কি বলেছে? মিথ্যা। তাহলে এ বি সত্য আর এক্স ওয়াই মিথ্যা, এক্স ওয়াই মিথ্যা। এরপরে আর কি বলেছে? বাট দ্য ট্রুথ ভ্যালুজ অফ পি অ্যান্ড কিউ আর নট নোন, পি আর কিউ এর সত্য মূল্য আমরা জানি না। তাহলে এ বি জানি সত্য, এক্স ওয়াই জানি মিথ্যা, কিন্তু পি আর কিউ এর মান আমরা জানি না। তার ভিত্তিতে নিচে টোটাল দেওয়া আছে 20টা, 1 থেকে 20 পর্যন্ত। তো এই 20টার মধ্যে আমি কয়েকটা করে দেখাবো তোমাদেরকে, আর বাকিগুলো তোমরা কিন্তু নিজেরা প্র্যাকটিস করবে, চেষ্টা করবে। আশা করছি তোমরা আমি এর মধ্যে ধরো সাপোজ 1, 5, 10 তিনটে স্টার মারা আছে, 15, 20, আমি 1, 5, 10, 15, 20 এই 5টা ক্যালকুলেশন এখানে দেখাবো। আশা করি এই 5টা করে দিলে তুমি বাকিগুলো তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করলে পেরে যাবে। তা কেয়ারফুলি এই 5টা ক্যালকুলেশন কিভাবে করছি সেটা দেখলে তোমরা পারবে। তো আমি শুরু করব কোনটা? কার্ল ওয়াই ইমপ্লাইজ কিউ, এইটা সত্য মূল্য নির্ণয় করা যাবে, করতে হবে। দেখো, এখানে টোটাল 3টে ভেরিয়েবল দেওয়া আছে এক্স ওয়াই আর কিউ। এই এক্স ওয়াই আর কিউ এর মধ্যে তোমরা একটার সত্য মূল্য জানো না, কোনটার?
কিউটার। কিন্তু এক্স ওয়াই এর সত্য মূল্য তোমরা জানো, এক্স ওয়াই হচ্ছে এফ বা ফলস। তাহলে এই পুরোটার মধ্যে যেহেতু একটা জানো না, তোমাদের পুরনো নিয়ম অনুযায়ী যদি দুটো ভেরিয়েবল থাকতো তাহলে 4টে লাইন করতে হতো, একটা ভেরিয়েবল থাকলে 2টো লাইন, এবং 3টে ভেরিয়েবল থাকলে 8টা লাইন, 4টে থাকলে 16টা। এইভাবে কিভাবে হচ্ছিল সেটা আগে জানানো আছে, সেগুলো দেখে এসে তোমরা এখানে দেখলেই সুবিধা হবে। যাই হোক, এখানে আমার কাছে লক্ষ্য হচ্ছে যে এখানে যা দেওয়া আছে তার মধ্যে একটাই শুধু আমাদের কাছে জানা নেই, এক্স ওয়াই আর কিউ এর মধ্যে কিউটা জানি না। যেহেতু একটা ভেরিয়েবলের ভ্যালু জানা নেই আমার, তাই জন্য আমাকে সেই চার্ট করার রুলস অনুযায়ী একটা জানি না মানে এক ধরতে হবে। এখানে কটা ভেরিয়েবল আছে মনে করতে হবে, একটাই। আর একটা থাকলে কটা লাইন হবে বলেছিলাম, 2টো লাইন। তাহলে এইটার অ্যান্সার করতে গেলে আমার কটা লাইন হবে, 2টো লাইন। তাহলে সবার আগে কাজ হচ্ছে আমার ভাঙা। এক্স কার্ড ওয়াই, এক্স কার্ড ওয়াই আর কিউ, এই তিনটের মধ্যে প্রথম আমার 3টে ভেরিয়েবল আমি যেমনভাবে ভাঙি, যতগুলো অক্ষর আছে তার সেগুলো কমা কমা দিয়ে লিখবো। এক্স আছে, ওয়াই আছে, কিউ আছে। তারপরে এরপরে হচ্ছে যদি কারোর সঙ্গে কার্ল থাকে, কার্ল আছে ওয়াইয়ের সঙ্গে, সেটা লিখলাম। তারপরে কারোর সঙ্গে আর কার্ল নেই। এইবার আমার ব্র্যাকেটের মধ্যে কি আছে, কার্ড ওয়াই ইমপ্লাইজ কিউ, ফার্স্ট ব্র্যাকেট। আর ফার্স্ট ব্র্যাকেটও নেই, সেকেন্ড ব্র্যাকেটও নেই। এবার পুরোটা বসে যাবে, এক্স ইমপ্লাইজ কার্ড ওয়াই ইমপ্লাইজ কিউ হলো। তাহলে এইগুলো ভাঙা। আর যেহেতু আমার আননোন ভেরিয়েবল কটা আছে, এক্স আর ওয়াই এর ভ্যালু যেহেতু ফলস দেওয়া আছে, তার মানে আমি এক্স আর ওয়াই এর জায়গায় ফলস সব ঘরেই বসিয়ে নেবো। যার ভ্যালু যা দেওয়া আছে সেই ভ্যালু সব ঘরে বসে যাবে। এক্স আর ওয়াই যেহেতু ফলস, তাহলে এক্স এর ঘরে সবগুলো ঘর ফলস এবং ওয়াই এর সবগুলো ঘর ফলস। কিন্তু কিউ এর ভ্যালু দেওয়া নেই। আর আমরা ভ্যালু ক্যালকুলেশনের নিয়ম অনুযায়ী জানি যে যতগুলো ঘর আছে তার অর্ধেক টি অর্ধেকে। যেহেতু এখানে 2টো ঘর আছে কিউ এর মানে, তাহলে একটা টি আর একটা এ। তাহলে 3টে যে ভেরিয়েবল ছিল, 3টে ভেরিয়েবলের মান বসে গেল। এবার আমার ক্যালকুলেশন স্টার্ট করতে হবে। কার্ড ওয়াই মানে ওয়াই এর উল্টো, ওয়াই আছে এফ এফ, তার মানে এফ এর জায়গায় টি হবে, টি এর জায়গায় এফ এর জায়গায় টি হবে। এবার বলছে কার্ড ওয়াই ইমপ্লাইজ কিউ। কার্ড ওয়াই মানে এই ঘরটা আর কিউ মানে এই ঘরটা। এই দুটো ঘরের মধ্যে কি সম্পর্ক, এই দুটো ঘরের মধ্যে সম্পর্ক হচ্ছে হরসু। তার মানে এই ওয়াই এর সঙ্গে কার্ড ওয়াই এর সঙ্গে কিউ এর সম্পর্ক। তাহলে কার্ড ওয়াইটা আগে, মানে এই লাইনটা আগে আর এই লাইনটা পরে। ঠিক আছে, এইটা মাথায় রাখবে। আগে পরের হিসেবটা তোমরা যদি গুলিয়ে ফেলো তাহলে আর এক্স মানে এই ঘরটা, এই দুটোর মধ্যে কি সম্বন্ধ, ইমপ্লাইজের সম্বন্ধ। মানে এই ঘরটার সঙ্গে এই ঘরটা, এই ঘরটার সঙ্গে এই ঘরটা হলে আমরা ইমপ্লাইজের সময় প্রথমে একটা টি যাচ্ছে, সেটা এফ হলে তবেই এফ হয়। যেহেতু প্রথমেরগুলো সবাই এফ আছে, তার মানে কনফার্ম টি এফ একটাও আসবে না। তাহলে এটা হবে, সবই হয়ে যাবে টি। তাহলে যেহেতু এর সমস্ত ঘরগুলোর সত্য মূল্য সত্য হলো লাস্ট ফলস্তম্ভে, তাহলে আমার এটা কি বুঝতে হবে, এটা কোন বচন ছিল, মিথ্যা না সত্য, এটা সত্য বচন। তবে এখানে মাথায় রাখবে এগুলোর ক্ষেত্রে কিন্তু সত্য বা মিথ্যা কথা বলবো না, শত সত্য বা শত মিথ্যা। কেন? কারণ এখানে
দুটো, তিনটে, চারটে হতে পারে মূল্য। যেহেতু একাধিক মূল্য হতে পারে, তাহলে তার ক্ষেত্রে আমরা শত সত্য, শত মিথ্যা বা আপতিক বলতে পারি। আর যদি একটাই মূল্য, যেমন আগের ক্লাসে যেটা দেখাচ্ছিলাম, সেখানে প্রত্যেকের একটা আছে, সেগুলো আগে লিখবো। আর যে মান ভেরিয়েবলের মান দেওয়া থাকেনি সেগুলো শেষে লিখবো। তাহলে সবার আগে যেগুলোর মান দেওয়া আছে সেগুলো লিখে নিই। এখানে মান দেওয়া আছে, আমরা জানি এক্স ওয়াই আর এ বি। এখানে এ বি আর ওয়াই তিনটে ভেরিয়েবলের মান দেওয়া আছে। এ বি ওয়াই আর হচ্ছে পি, চারটে টোটাল ভেরিয়েবল। কার মান দেওয়া নেই? একটার মান দেওয়া নেই। কার? পি এর মান দেওয়া নেই। যেহেতু একটার মান দেওয়া নেই, তাহলে আমি কটা লাইন হবে? দুটো লাইন হবে। তার আগে আমি পুরোটা ভেঙে নিই। এবার চারটে ভেরিয়েবল পেয়ে গেলাম, কারোর সঙ্গে কার্ড নেই। এবার ব্র্যাকেটগুলো লিখবো। পি ইমপ্লাইজ এ একটা ব্র্যাকেট, আর একটা হচ্ছে বি ইমপ্লাইজ ওয়াই একটা ব্র্যাকেট। এরপরে আসছি, আর কোনো ব্র্যাকেট নেই, পুরোটা বসে যাবে। পি ইমপ্লাইজ এ ব্র্যাকেটের মধ্যে ইমপ্লাইজ বি ইমপ্লাইজ ওয়াই, হয়ে গেল। লম্বালম্বি যেখানে যেখানে আমি কমা দিয়েছিলাম, যতগুলো ভেঙেছিলাম, সেগুলো পরপর লম্বালম্বি কাটবো। যার মান দেওয়া আছে, এ বির মান সত্য বলা ছিল, তাহলে এ বির মান হবে টি, সত্য বলাই আছে। আর এক্স ওয়াই মিথ্যা বলেছিল, তার মানে ওয়াই এর মান হবে মিথ্যা, এগুলো বলা ছিল। পি এর মান বলা নেই, যেহেতু যার মান বলা থাকবে না, তার ক্ষেত্রে আমার কি করতে হবে? অর্ধেক অর্ধেক ধরতে হবে। মানে যেহেতু দুটো ঘর আছে, একটা টি একটা এস, হয়ে গেল। সমস্ত কিছুর মান বেরিয়ে গেল। এবার আমি ক্যালকুলেশন করবো। পি ইমপ্লাইজ এ, পি মানে এটার সঙ্গে এ মানে এটার সম্পর্ক কেমন? হরসুর সম্পর্ক, এদিক থেকে এদিকে মাথায় রাখবে। তাহলে এদিকে সত্য আর এদিকে মিথ্যা হবে। এদিকে একটাও মিথ্যা নেই, এর জায়গায় একটাও মিথ্যা নেই। যেহেতু পি সত্য আর এ মিথ্যা হলে তবেই কিন্তু মিথ্যা হবে। তা পি সত্য, এ মিথ্যা, একটাও লাইন নেই, তার মানে সব হয়ে গেল সত্য। আচ্ছা, বি ইমপ্লাইজ ওয়াই, বি আর ওয়াই মানে এইটার সঙ্গে এইটার কেমন সম্পর্ক হবে? টিএফ হলেই তবে এফ হবে, না হলে এফ হবে না। টিএফ, এখানে দেখো দুটো লাইনই টিএফ আছে, তার মানে দুটোই মিথ্যা হয়ে যাবে। এইবার দেখো শেষ লাইনটা আসছে। প্রথম মানে এই পি ইমপ্লাইজ এর সঙ্গে বি ইমপ্লাইজ ওয়াই, এদের মধ্যে কি সম্পর্ক? ইমপ্লাইজ, মানে এই লাইনটার সঙ্গে এই লাইনটা ইমপ্লাইজ সম্পর্ক। আর ইমপ্লাইজের টিএফ হলে তবে এফ হয়। দেখি প্রথম লাইনটাও টিএফ আছে, দ্বিতীয় লাইনেও টিএফ আছে।
এখানেও নিয়ম অনুযায়ী ভাঙবো আমি। এখানে ভ্যারিয়েবল কোনটার মান জানি না, এ বি ওয়াই, ওয়াই এর মান জানি কিন্তু কিউবের মান জানি না, তাহলে একটার জানি না, সেটাকে শেষে রাখবো। তাহলে প্রথমে রাখছি এ, তারপরে বি, তারপরে ওয়াই, এবার শেষে আসবে কি কিউ। হয়ে গেল সবকটা ভেরিয়েবল। ব্র্যাকেটের মধ্যে কি আছে, কিউ ইমপ্লাইজ বি একটা আছে, আর একটা আছে এ ইমপ্লাইজ ওয়াই আছে। এরপরে আর তো কোনো ব্র্যাকেট নেই, এবার পুরোটা বসে যাবে। কিউ ইমপ্লাইজ বি ইমপ্লাইজ এ ইমপ্লাইজ ওয়াই, হয়ে গেল। এবার ভেরিয়েবল মানে একটা ভেরিয়েবল এ বি ওয়াই এর মান জানি কিন্তু কিউ এর মান জানি না, যেহেতু একটা জানি না তার মানে নিচে নিচে কটা লাইন হবে, একটা না হলে দুটো, দুটো না হলে চারটে, তিনটে না হলে তিনটে, না জানা থাকলে আটটা। তাহলে এখানে একটা যেহেতু জানি না তার জন্য দুটো লাইন হবে, যেখানে যেখানে কমা দিয়েছি সেই অনুযায়ী কেটে দিলাম। এরপর যার যার জানি এ বির মান জানি, এ বি হচ্ছে সত্য, এক্স ওয়াই মিথ্যা মানে ওয়াই মিথ্যা হবে, আর কিউ এর মান জানি না মানে প্রথমটা টি আর দ্বিতীয়টা এফ। এবার হচ্ছে কিউ ইমপ্লাইজ বি, মানে কিউ এইটা সঙ্গে বি এইটার, এই দুজনের সম্বন্ধ কি হচ্ছে ইমপ্লাইজ। ইমপ্লাইজ টি, টি ছিল প্রথমটা, প্রথমটা হচ্ছে টি টি টি, দ্বিতীয়টা এফ টি আছে, উল্টো দিক দিয়ে মাথায় রাখবে, এফ টি মানেও টি। এবার তারপরে হচ্ছে সম্পর্ক এ ইমপ্লাইজ ওয়াই, এ এর সঙ্গে ওয়াই এর সম্বন্ধ, কি সম্বন্ধ ইমপ্লাইজ, মানে টি এফ হলে তবে এফ, দুটোতেই আছে টি এফ, তার মানে দুটোই হবে এফ। এইবার যেহেতু এবার প্রথমে হচ্ছে শেষের লাইনটা হচ্ছে কিউ ইমপ্লাইজ বি মানে এই লাইনটা, এ ইমপ্লাইজ ওয়াই মানে এই লাইনটা, এই দুটোর মধ্যে কি সম্বন্ধ ইমপ্লাইজ, এটার সঙ্গে এটার ইমপ্লাইজ, টি এফ আছে প্রথমটাতে তাই এফ হবে, দ্বিতীয়টা হচ্ছে টি এফ আছে তাই জন্য এটাও এফ হবে। এও দেখো সবকটা সারি মিথ্যা আছে তাই জন্য এটা হবে শত মিথ্যা। একই রকম ভাবে আগের মতো লিখে নেব। পরের কোশ্চেনে আসছি, আর লাস্ট কোশ্চেন 20 নম্বর। 20 নম্বরটা বড় আছে, অসুবিধা নেই, বড় থাক আর ছোট থাক এগুলোতে কিচ্ছু ম্যাটার করে না, ম্যাটার এটাই করে যে তুমি পদ্ধতি জানলে তোমার কোনো অসুবিধা হবে না। ব্র্যাকেটের মধ্যে পি ইমপ্লাইজ এক্স, পি ইমপ্লাইজ এক্স ইমপ্লাইজ থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, পি ইমপ্লাইজ এক্স ইমপ্লাইজ কিউ, second bracket close, implies P implies Q, third bracket close। হয়ে গেল প্রথম কাজ, যেরকম ভাবে বলেছিলাম ভাঙা, এটা একটু ভাঙবার ক্ষেত্রে আগেরগুলো তো ভাঙা সহজ ছিল, এটা একটু বড় আছে তার মানে কঠিন। সবার আগে আমার ভাবতে হবে কতগুলো ভেরিয়েবল আছে, পি আছে এক্স আছে, পি এক্স কিউ, পি এক্স কিউ, তার মানে পি আছে এক্স আর কিউ, তিনটে ভেরিয়েবল আছে, এর মধ্যে একটা ভেরিয়েবলের মান জানি সেটা হলো এক্স, পি আর কিউ এর মান জানি না তাই জন্য পি আর কিউ কমা কমা দিয়ে বসালাম তারপরে শেষের দিকে। হয়ে গেল তিনটে ভেরিয়েবল, আর কোনো ভেরিয়েবল নেই। এরপর কাজ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট তিনটে আছে, প্রথম হচ্ছে পি এক্স, তারপরে এক্স কিউ, তারপরে পি কিউ, এই তিনটে ব্র্যাকেটই পরপর লিখে নেবো যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে। পি ইমপ্লাইজ এক্স, এক্স ইমপ্লাইজ কিউ, পি ইমপ্লাইজ
3 4। এবার লম্বা লম্বা কাটা কেমন? প্রথমে যেখানে যেখানে কমা দিয়েছি সেখানে সেখানে সব কটা কাটবো, আর শেষেরটা আমি একটুখানি বাঁকিয়ে কাটলাম, ঠিক আছে, কারণ আমার জায়গা তো নেই, একটু বাঁকিয়ে কাটলাম। হলো শেষেরটা মানে পুরো লাইনটা। এবার মান আমি এক্স এর জানি, এক্স এর মান কি জানি? মিথ্যা। তো এক্স এর সব গলে মিথ্যা বসিয়ে দেবো। পি আর কিউ এর মান জানি না, দুটোর মান জানি না, যেহেতু 4টে ঘর আছে, আমি মান বসানোর সময় কি বলেছিলাম? হাফ হাফ হবে। তাহলে পি এর ঘর হবে 4টে জায়গায় 2টো টি 2টো এফ। আর কিউ দুটোর হাফ অর্ধেক, একটা টি, একটা এফ, একটা টি, একটা এফ। হলো, মানগুলো বসানো হলো। এবার মানের পরে আমার আসছে ক্যালকুলেশন। পি ইমপ্লাইজ কিউ, একটু আগে পি ইমপ্লাইজ এক্স, পি মানে দ্বিতীয় লাইন আর এক্স প্রথম লাইন, এদের মধ্যে ইমপ্লাইজের ক্ষেত্রে টি এফ হলো এফ হয়, একমাত্র 2 নম্বর লাইনে টি এফ আছে, তাই জন্য 2 নম্বর লাইনটা হবে এফ, বাকি সব হবে টি। তারপরে এক্স ইমপ্লাইজ কিউ, এক্স মানে প্রথম লাইন আর 3 নম্বর লাইন, এর মধ্যে ইমপ্লাইজ প্রথম লাইনে টি আর দ্বিতীয় লাইনে এফ, মানে এক্স এর লাইনে টি আর কিউ এর লাইনে এফ থাকলেই তবে এফ হবে। এক্স এর লাইনে তো একটাও টি নেই, তার মানে সব হয়ে গেল টি, কেন টি এফ একটাও পাবো না, টি এফ না পেলে এফ হবেই না। তারপরে পি ইমপ্লাইজ কিউ, পি 2 নম্বর আর 3 নম্বর, 2 নম্বর 3 নয় টি এফ আছে, 2 নম্বর লাইনটা একমাত্র টি এফ আছে, 2 নম্বর 3 নম্বরে, 2 নম্বর 3 নম্বর 2 নম্বর লাইনটা একমাত্র টি এফ আছে, তাই 2 নম্বর লাইনটা এফ হবে, বাকি সব টি হবে। এরপরে পি ইমপ্লাইজ কিউ, এক্স ইমপ্লাইজ কিউ, পি মানে 2 নম্বর লাইন আর এক্স ইমপ্লাইজ কিউ মানে 5 নম্বর লাইন, তাহলে 2 নম্বর লাইনের সঙ্গে 5 নম্বর ইমপ্লাইজের সময় টি এফ হলে তবে এফ হয়, 5 মানে হচ্ছে প্রথম হচ্ছে পি ইমপ্লাইজ এক্স, মানে একদম 4 নম্বর লাইনটা পি ইমপ্লাইজ এক্স, এই ঘরটা, এইটার সঙ্গে কোনটা? লাস্ট লাইনটা, এদের মধ্যে কি সম্বন্ধ আছে? ইমপ্লাইজ, এইখানে দেখো ইমপ্লাইজ সম্বন্ধ আছে, যেহেতু ইমপ্লাইজ সম্বন্ধ আছে তার মানে টি এফ হলে তবেই হবে। এই লাইনে টি আর এই লাইনে এফ একটাও আছে না, 2 নম্বর লাইনে এরও এফ আছে ওরও এফ আছে, তাই জন্য সবগুলো এখানে টি হবে। কথা কি, মানে কিছু মান দেওয়া আছে কিছু মান দেওয়া নেই, তার ক্ষেত্রে ক্যালকুলেশনের প্যাটার্ন তোমরা বুঝতে পারলে, যে যার মান দেওয়া থাকবে সেই মানগুলোই বসিয়ে দেবো, আর যাদের মান দেওয়া না থাকবে সেগুলোর ততগুলো লাইন করব, করে পুরোটা যেমন সত্য সারণীর ক্যালকুলেশন করি তেমনই করব। তাহলে এই গেল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আমি দেখাবো হয়তো যে কিভাবে কোনো বচন দেওয়া আছে সেগুলোর সিম্বলাইজেশন বা সংকেত কি করে করব, যেটা এইখানে সিম্বলিক লজিক গ্রন্থের পরের এক্সারসাইজগুলোর মধ্যে পাবো। আমি সেগুলো নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করবো। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।